আজ 23শে জানুয়ারি ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তী পালনে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ ব্লকের কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ নিজের মতো করে ব্রতী হয়েছে। শুধু ব্রতী হয়েছে নয়, সে তার নিজের মতো করে অন্তরের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছে। চিরাচরিত প্রথা মেনে আমাদের বিদ্যালয় যাঁর নামে নামাঙ্কিত সেই মহান শিক্ষাব্রতী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রস্তর মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন এবং চন্দনের ফোঁটার মাধ্যমে তাকে বরণ করার মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি। বিদ্যালয়ের অন্যতম বর্ষিয়ান শিক্ষিকা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রস্তর মূর্তিতে চন্দন প্রদানের মধ্যে দিয়ে আজকের শুভ দিনের শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর আমরা বীর সন্তান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের পক্ষ থেকে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করি। নবীন প্রবীণের সমন্বয়ে যে কোনো বিদ্যালয় গড়ে ওঠে। বর্ষিয়ান শিক্ষিকার সঙ্গে সঙ্গে নবীন শিক্ষিকারাও আজকের দিনে নেতাজিকে নিজের মতো করে বরণ করে নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এবং নেতাজির কাছে এই বর প্রার্থনা করেন, এই বিদ্যালয় থেকেই যেন আগামী দিনে হাজার হাজার নেতাজির মতো মানসিকতার ছাত্র তৈরি হয়, যারা দেশকে নতুন কিছু করে দেখাবে। শুধু প্রতিকৃতিতে মাল্যদান নয়, জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকের দিনটিকে আমরা স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই অতিমারী পরিস্থিতিতে আমাদের বিদ্যালয়ে সবথেকে বেশি দিন যিনি উপস্থিত হয়েছেন তিনি এই বিদ্যালয়ের অন্যতম সদস্য শ্রী প্রসেনজিৎ মণ্ডল। তিনি আজকের জাতীয় পতাকার উত্তোলন করেন এবং বিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেন। একই সঙ্গে চলতে থাকে নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি। বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সুফল তার নিজের মতো করে নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে। সুফল হেমব্রম কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। ইᱧ ᱟᱯᱮᱭᱟᱜ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে কিছু কাথাᱧ ᱞᱟᱹᱭᱟᱜᱼᱟ। নেতাজি সুভাষচন্দ্র বসু ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟᱭ ᱤᱧᱟᱹᱝ ᱠᱩᱠᱢᱩ ᱨᱮᱱ ᱦᱤᱨᱳ। ᱞᱟᱹᱭ ᱵᱷᱟᱹᱜᱤᱭᱟ ᱤᱧᱟᱹᱝ ᱠᱩᱠᱢᱩ ᱨᱮᱱ ᱦᱚᱲ। ᱩᱱᱤ ᱦᱚᱲ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚ ᱵᱷᱚᱵᱤᱥᱥᱚᱛ ᱰᱟᱦᱟᱨ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱵᱚᱱ। ᱩᱱᱤ ᱦᱚᱲ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱤᱧ ᱢᱚᱱᱮ ᱥᱨᱚᱫধাতে ᱨᱟᱜ ᱛᱤᱧᱟ। ᱩᱱᱤᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱵᱚ ᱫᱤᱥᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱵᱚᱱ ᱡᱚᱱᱢᱟᱣ ᱟᱠᱟᱱᱟ। ᱩᱱᱤ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟᱭ ᱟᱵᱚᱨᱮᱱ ᱱᱮᱛᱟᱡᱤ ᱥᱩᱵᱷᱟᱥ ᱪᱚᱱᱫᱨᱚ ᱵᱚᱥᱩ। ᱤᱧ ᱵᱷᱤᱛᱨᱤ ᱢᱚᱱᱮ ᱨᱮᱱ ᱚᱱᱩᱯᱨᱮᱨᱚᱱᱟ। ᱮᱲᱮ ᱠᱟᱛᱮ ᱢᱩᱠᱷᱚᱥ ᱦᱚᱨᱚ ᱠᱟᱛᱮ ᱯᱚᱭᱥᱟ ᱠᱩᱢᱲᱳ ᱠᱟᱛᱮ বদমাস হর বা রবি ᱵᱟᱹᱲᱤᱡ ᱱᱮᱛᱟ ᱛᱤᱵᱩᱱ ᱜᱟᱯᱟ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ ᱠᱚᱫᱚᱢ ᱵᱚᱱ ᱠᱚᱣᱟ। ᱮᱱᱦᱚᱸ ᱟᱵᱚ ᱠᱚᱫᱚ ᱠᱩᱠᱢᱩ ᱛᱮᱵᱚᱱ ᱵᱟᱧᱪᱟᱣ ᱛᱟᱦᱮᱱᱟ। ᱩᱱᱠᱩ ᱫᱚᱲ ᱫᱚ ᱫᱟᱞᱟᱞ ᱪᱚᱨᱤᱛᱨᱚᱦীন বদমাস হর ᱪᱮᱛᱟᱱ ᱠᱟᱵᱚᱱ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱟᱠᱚᱣᱟ। ᱟᱥᱟ ᱠᱟᱛᱮ ᱵᱟᱧᱪᱟ ᱢᱤᱱᱟᱹᱧᱟ ᱤᱧ ᱥᱩᱵᱷᱟᱥ ᱪᱚᱱᱫᱨᱚ ᱵᱚᱥᱩᱨ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ। ᱤᱧ ᱟᱯᱮᱭᱟᱜ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱛᱤᱸᱜᱩ ᱠᱟᱛᱮ
तिहिन नेताजीर 125तम जन्मदिन रे इन से खय डबो जोहार तहेना आबू सानाम हर दिसय आबुन उनिया आयमा भागी कमी लगी रर एहब लिखाय एनहो ब चाबा ताबुना बांखान जाटुकु कमी मिनाआ ता बांग लय लेखान हो बांग हुयुआ निया हुयु कना नुई हर दो जापी ताहेन दिसोम हर सामांग रे साक्षी एम लेदाय जे आजाद हिंद फौज संगे हाताव काते स्वाधीन लिगी हर हय दारिया मी दिन लगी ह कोहिमा बा धरती बुन स्वाधीन दारिया आदि दारी इंग्रेज हर को अंतर भेतर तादे आदेर दारी कुआबुन एना लटु पढ़ाव कथा लई किदन अध्यापक महाशय सुनुम एम लगी दो बांग बड़ी लई लिखाय दिसोम बारी लई लिखाय उनिया कराम चितान रे जवाब इन लेका मानसिक दारी आज ताहे लेना सुभाष चंद्र बसुआ आबुरे नेताजी नुई हर दो गोटा भारतवर्ष बा धरती रे नेहर काते दिसम सामांग रे लैली दाय इन मायांग अमैन पे आपे दो स्वाधीनता ᱧᱟᱢᱟᱣ पेया निया मायांग माने दिसम लिगी जियु एम आरो स्वाधीनता माने दो धर्म निरपेक्ष गणतांत्रिक मिटा दिसम जहारे ताहेना सानाम हरा कथा लय रिना दारी स्वाधीन धर्मचारण अधिकार आरो रेंगे मुक्त दिसम जतो हर कोगी इया डबो जोहार एम काते इयां कथाñ चाबाइदा আমরা আমাদের ছাত্রছাত্রীদের এই অতিমারী অবস্থায় বিদ্যালয়ে পাইনি তাই একটি বিশেষ ব্যবস্থাপনায় তাদের ঘর থেকেই তারা তাদের মতন করে যাতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারে তার ব্যবস্থা করেছি তারই কিছু ঝলক বিদ্যাসাগর বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আমি বর্ষা ঘোষ আমি ঈশিতা ব্যানার্জি আমি সৃষ্টি দে আজ মহান বীর নেতাজি সুভাষ তার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে একটি গান করে শোনাচ্ছি
আমার মতো করে ভালোবাসি, আমার মতো করে বলি। আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার আজকের সমাজ চেতনার বিরুদ্ধে বিদ্রোহ কোথাও বলার জায়গা নেই এক তোমারই ছবির সামনে দাঁড়িয়ে। কেন তুমি নেই? কোথায় হারিয়ে গেলে? আজকের দিনে তোমাকে যে খুব প্রয়োজন। বিশ্বাস করো, আজকের দিনে তোমাকে খুব প্রয়োজন। সবার জন্য নয়, আমার মতো কিছু সংবেদনশীল মানুষের জন্য, যারা বলতে চায় বলতে পারে না, যারা দেশ নিয়ে ভাবতে চায় বলার জায়গা নেই। এত নেতার ভিড়ে, এত ভণ্ডামির ভিড়ে, এত মুখোশের ভিড়ে তোমার মুখটা দেখতেই পাই না। আমরাও বোধহয় তোমাকে আর দেখতে চাই না নেতাজি। তবু বলি, তুমি এসো, তুমি আবার আমার কাছে এসো। শুধু মানুষের হয়, দেবতার কিন্তু নয়। তাই তো তোমার জন্মদিন পালিত হয়, মৃত্যু দিনটা নয়। ঈশ্বর রূপে পূজে আজও তোমায় ভারতবাসী, কালের সেরা বীর শ্রেষ্ঠ প্রিয় নেতাজি। তোমায় নিয়ে তুলনা হয় না, বর্ণনার নেই তো ভাষা। তোমায় ছাড়া এ দেশকে যে যায় না ভালোবাসা। শক্ত হাতে আঘাত হেনেছিলে ব্রিটিশ সোপান তলে। তোমার বাড়িতে ভারত জেগেছিল নারী পুরুষ সকলে। দুঃখিনী মাকে মুক্ত করেছ দাসত্বের শৃঙ্খল হতে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা শিখেছি তোমার কাছে। তোমার স্বপ্নের দেশ ছিল হিন্দু মুসলিম ভাই, আজ স্বাধীন ভারত করছে ধর্ম নিয়ে লড়াই। নিরাপদহীনতায় ভুগছে নারী, পড়ছে কুটে কুটে। অসাধুরা দিনে রাতে দেশকে খাচ্ছে লুটে পুটে। বেরোজগারি গরিবিতে দগ্ধ সারা দেশ। তোমার ঐতিহ্যপূর্ণ ভারতবর্ষ তিলে তিলে হচ্ছে নিঃশেষ। আজ ভারতবাসী রিক্ত জীর্ণ অসহায় জীবন। ফিরে এসো আর একবার, তোমাকে খুব প্রয়োজন, ফিরে প্রয়োজন। নমস্কার। শুধু শিক্ষিকা নয়, আমাদের ছাত্রীরাও তাদের মুনশিয়ানা দেখিয়েছে। উত্তাল হয়েছিল শহরে নগর, বড়েল পরিচয় বিদ্যাসাগর। উত্তাল হয়েছিল শহরে নগর, জীবন পেয়েছিল ভারতবাসী, জীবন পেয়েছিল ভারতবাসী। স্মরণ করে তাহাদের অবদান, সকলকে ভালোবাসা জানি। লিখেছে গীতাঞ্জলি রবি ঠাকুর, নজরুল দিয়েছিল বিদ্রোহী সুর। লিখেছে গীতাঞ্জলি রবি ঠাকুর, নজরুল দিয়েছিল বিদ্রোহী সুর। সুকান্ত দিয়েছিল সমাজে আঘাত, সুকান্ত দিয়েছিল সমাজে আঘাত। মুকুন্দ লিখেছিল ভারতের গান, সকলকে ভালোবাসা যা। গুরুদেবকে তিনি শ্রদ্ধা করতেন। রবীন্দ্রনাথের প্রতি তার যে একটা আলাদা রকম শ্রদ্ধা ছিল, তার কবিতার তিনি যে অনুপ্রাণিত হয়েছিলেন, সেই প্রসঙ্গে নেতাজি যখন মান্দালয়ে চেয়েছিলেন, তখন তার এক সুহৃদ উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে লিখছেন, এবং সেই চিঠিতে এই কবিতার অবতারণা করছেন নেতাজি। কবিতাটি রবীন্দ্রনাথের গুরু গোবিন্দ। এই কবিতাটি অনেক বড়, তো সেই কবিতার দু একটি স্তবক তিনি এই চিঠিতে লিখছেন। আমি আজ সেই কবিতাটির অবতারণা করছি এবং আমাদের বিদ্যালয়ের মাধ্যমে নেতাজিকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি লিখছেন, সেই কবিতার একটু অংশ আমি করছি।
এখনো বিহার কল্প জগতে অরণ্য রাজধানী। এই অরণ্যের জায়গায় উনি জেলখানা শব্দটি ব্যবহার করেন, কারণ তখন উনি মান্দালায় জেলে বন্দী ছিলেন। এখনো কেবল নীরব ভাবনা, কর্মহীন বিজন সাধনা, দিবানিশি শুধু বসে বসে শোনা আপন মর্মবাণী। মানুষ হতেছি পাষাণের কোলে, করিতেছি মন আপনার মনে, যোগ্য হতেছি কাজী। কবে প্রাণ খুলি বলিতে পারিব, পেয়েছি আমার শেষ। তোমরা সকলে এসো মোর পিছে, গুরু তোমাদের সবারে ডাকিছে। আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। আজ নেতাজির জীবনে আমরাও নতুন জনম নইনি, আমরাও তার জীবনে জীবন যোগ করে এগিয়ে চলি, সার্থক করে তুলি আমাদের এই দেশকে। আজকের এই সকল দিকে আমি বা আমরা ওনার প্রতি শতকোটি প্রণাম জানাই এবং আজকের এই শুভ জন্মদিনটিকে আজ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছেন 2021 সালে। আমি এই গ্রেট লিডার বা মহান কিংবদন্তি নেতার প্রতি জানাই শতকোটি প্রণাম। আজ 23শে জানুয়ারি 1897 সালে আজকের দিনে ভারতবর্ষ তথা বাংলার গর্ব আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন। বাংলার এই বীর সন্তানের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন করে মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে। কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালবি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ জমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমি তোমারই ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন
বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারুর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই। ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করেই সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নাম করে নেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে, আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে। সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে? আর যখন ঘাড়ের ওপরে AK-47-এর নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বউ আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল। পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আরো একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি, প্রণাম নিও, ভালো থেকো নেতাজি। নেতাজি, তোমার জন্মদিনকে আমরা আমাদের মতো করে পালন করেছি। দক্ষতার অভাব আছে, স্বীকার করি, কিন্তু আমাদের প্রাণে তোমার জন্মদিন পালনের উৎসাহ যে আছে, সেটা অস্বীকার করবে কি করে? যারা শুনছেন কিংবা যারা দেখছেন, তাদের সকলকে কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের পক্ষ থেকে অকুণ্ঠ অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, ভালো থাকুন সকলেই।